कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं शरणागतकिङ्कर कल्पतरुं तरुधीकृतधीरवदन्नवरं वरदेन्द्रगणार्चितदिव्यपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। जगद्गुरु प्रभुपाद श्री शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। शिल गुरु महाराज जी की जय। दशमदस्तन आचार्यवृंद वैष्णववृंद की जय। समागत भजनानंदी भक्तवृंद की जय। श्री शिल सच्चिदानंद भक्तिनाथ ठाकुर महाशय श्री श्री हरिनाम चिंतामणि पंचम परिच्छेद देवांतरे स्वातंत्र ज्ञानापराध। शिवस्य श्री विष्णुर्जयिह गुण नामादि सकलं धिया भिन्नं पश्येत् स खलु हरिनामाहितकरः। जय गदाधर प्राण जाह्नवा जीवन जय सीतानाथ जय गौर भक्तगण। हरिदास बले तबे करी जोड़ हाथ द्वितीय अपराध विष्णु जगन्नाथ। विष्णु तत्व चित्स्वरूप जगदीश सदा शुद्ध सत्य गोलक बिहारी कृष्ण से तत्वेर सार चतुष्षष्टि गुणे अलंकृत रसाधार। षष्टि गुण नारायण स्वरूपे प्रकाश सेई षष्टि गुण विष्णु सामान्य विलास। पुरुषावतारे और सांस अवतारे सेई षष्टि गुण स्पष्ट कार्य अनुसारे। पुरुषावतार और सांस अवतार एखाने श्रील भक्तिनाथ ठाकुर महाशय विस्तार बोलेছেন। शुद्ध सत्य विष्णु बा परब्रह्मपति नारायण गोलकपति कृष्णेर বিলাস विग्रह परब्रह्मस्थ शंकर्षण विष्णुई कारण बाड़ीते महाविष्णु रूपे प्रथम पुरुषावतार। ब्रह्मा और प्रविष्ट महाविष्णु अंशई गर्भोदक साई तिनी समष्टि पुरुष। प्रत्येक जीवगत पुरुषई क्षीरोदशायी विष्णु। এই তিনটি পুরুষাবতার। ক্ষীরোদশায়ী মৎস্য কুর্মাদি বিবিধ সাংস অবতার হন। সকলেই ষষ্ঠী গুণশালী বিষ্ণুতত্ত্ব। শক্তাবেশ অবতারগণ বিভিন্নাংশ যথা পরশুরাম বুদ্ধ পৃথু। ভগবান বিষ্ণু বা নারায়ণ যিনি পরব্রহ্মপতি বা বৈকুণ্ঠপতি তিনি যে নন্দনন্দন কৃষ্ণের বিলাস বিগ্রহ এই ধারণা আমাদের অনেকের নেই। জগতে অনেক লোক পরতত্ত্ব সম্বন্ধে জ্ঞান নেই। এই রকম জগতের বেশিরভাগ লোক আমরা বদ্ধজীব, আমাদের পরতত্ত্ব সম্বন্ধে জ্ঞান নেই। আমরা মনে করি যে ভগবান বিষ্ণু থেকে সব অবতার এসছেন আর যশোদানন্দন কৃষ্ণ এইরকমই আর একজন অবতার। এই হচ্ছে পরতত্ত্ব সম্বন্ধে আমাদের অন্ধত্ব। এই কথা যারা এই পরতত্ত্বের কথা যারা শাস্ত্র থেকে বর্ণনা করেন, শাস্ত্র থেকে কীর্তন করেন, তাদেরকে আবার অনেকে সাম্প্রদায়িক মনে করে। ভগবানে ভেদ বুদ্ধি করছে এই মনে করে। আবার তাদের যে ধারণা যে ভগবান বিষ্ণু তিনিই স্বয়ং ভগবান, এই যে ধারণা, এই ধারণায় আঘাত লাগে, তখন তারা আবার এদেরকে আক্রমণ করে। পরতত্ত্ব নিয়েও আক্রমণ, ভেদ বুদ্ধি। ভগবানের তত্ত্বের মধ্যে কোনো ভেদ নাই, কিন্তু রসগত বৈচিত্র্য আছে। আমাদের গুরুবর্গ বলেছেন রসগত বৈচিত্র্য ভেদ নয় বা পার্থক্য নয়। এখানে ঠাকুর মহাশয় স্পষ্ট করে বলে দিয়েছেন যে শুদ্ধ সত্য বিষ্ণু বা পরব্রহ্মপতি নারায়ণ লক্ষ্মীপতি যিনি বৈকুণ্ঠে
চতুর্ভুজ, শঙ্খচক্র গদা পদ্মধারী। এই গোলকপতি গোলকনাথ নন্দ মহারাজের পুত্ররূপে যশোদানন্দনই স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ, এই ধারণা অনেকের নেই। স্বয়ংরূপ কৃষ্ণ, তাঁর বিলাস বিগ্রহ হচ্ছেন বৈকুণ্ঠের নারায়ণ। পরব্রহ্মে সংকর্ষণ যিনি, পরব্রহ্ম অর্থাৎ বৈকুণ্ঠে যিনি সংকর্ষণ, তিনিও বিষ্ণুই। তিনি কারণ বাড়িতে মহাবিষ্ণু রূপে প্রথম পুরুষ অবতার। কারণ সাগরে যে কারণোদকশায়ী বিষ্ণু, তিনি সংকর্ষণই। এইটা আবার অনেকে বুঝতে পারেন না যে কৃষ্ণের বিলাস বিগ্রহ বিষ্ণু আর কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ বলরাম ব্রজে, সেই বলরামের থেকে দ্বারকায় ব্রজের বলরামের প্রাভব বিলাস দ্বারকায় ক্ষত্রিয়াভিমানী ক্ষত্রিয় বেশধারী বলরাম এবং এইসব পুরুষাবতারগণ সংকর্ষণের থেকে এসেছেন। সংকর্ষণ তো বলরামের অবতার, তিনি আবার কি করে কারণ সাগরে মহাবিষ্ণু রূপে, এটা অনেকে বুঝতে পারেন না। মূল যে বস্তু সেটা আমরা ধারণা করতে পারি না, সেটা হচ্ছে কৃষ্ণ আর বলরাম একই ব্যক্তিত্ব, একই বর্ণমাত্র ভেদ। এই জন্য বলরাম হচ্ছেন কৃষ্ণেরই বৈভব প্রকাশ। ব্রজে কৃষ্ণের বৈভব প্রকাশ, ব্রজে বলরাম, সেই বলরামেরই আবার প্রাভব বিলাস দ্বারকায় বলরাম, সেখান থেকে আবার তিনি চতুর্ভুহ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এবং সেই সংকর্ষণের থেকে আবার সেই প্রথম চতুর্ভুহ থেকে আবার দ্বিতীয় চতুর্ভুহ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ বৈকুণ্ঠে। প্রথম চতুর্ভুহ মথুরায় এবং দ্বারকায়, আর দ্বিতীয় চতুর্ভুহ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ তারা বৈকুণ্ঠে। এখানে ছিল ঠাকুরমশাই বলছেন পরব্রহ্ম অর্থাৎ বৈকুণ্ঠে যিনি সংকর্ষণ, সেই সংকর্ষণ বিষ্ণুই। আর সেই সংকর্ষণ বিষ্ণু তিনি কারণ সাগরে শায়িত আছেন কারণোদকশায়ী মহাবিষ্ণু রূপে। আর ব্রহ্মা ও প্রবিষ্ট মহাবিষ্ণু অংশই গর্ভোদকশায়ী, তিনি সমষ্টি পুরুষ। আর প্রত্যেক জীবগত পুরুষই হচ্ছেন ক্ষীরোদশায়ী বিষ্ণু, অর্থাৎ প্রতি আত্মার সঙ্গে যে পরমাত্মা রয়েছেন তিনি ক্ষীরোদশায়ী বিষ্ণু। তিন কারণোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু। কারণোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সংকর্ষণ বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু হচ্ছেন ব্রহ্মা ও প্রবিষ্ট মহাবিষ্ণুর অংশ, অতএব তিনি গর্ভোদকশায়ী। তিনি প্রতি ব্রহ্মাণ্ডে আছেন। ব্রহ্মাণ্ডের অর্ধেক নিজের শ্বেত জলে পূর্ণ করে সেইখানে গর্ভ উদক, উদক মানে জল, সেই জলে পরিপূর্ণ করে তিনি সেখানে শায়িত থাকলেন, তিনি গর্ভোদকশায়ী বিষ্ণু। আর প্রত্যেক আত্মার সঙ্গে পরমাত্মা রূপে যিনি রয়েছেন তিনি ক্ষীরোদশায়ী বিষ্ণু। এই তিন পুরুষাবতার। ক্ষীরোদশায়ী মৎস্য, কুর্ম এইসব বিভিন্ন সাংস অবতার রূপে আবির্ভূত হন। প্রত্যেক আত্মার সঙ্গে পরমাত্মা রয়েছেন সেই ক্ষীরোদশায়ী বিষ্ণু, তিনি মৎস্য, কুর্ম ইত্যাদি বিভিন্ন সাংস অবতার হন, তাদেরকে বলা হয় লীলাবতার। সকলেই ষষ্ঠী গুণশালী, অর্থাৎ এই পরব্রহ্মপতি নারায়ণ বা বিষ্ণু, কারণ সাগরে শায়িত সংকর্ষণ বিষ্ণু যিনি কারণোদকশায়ী মহাবিষ্ণু প্রথম পুরুষ অবতার, ব্রহ্মা ও প্রবিষ্ট মহাবিষ্ণু অংশ গর্ভোদকশায়ী, এবং জীবগত পরমাত্মা ক্ষীরোদশায়ী বিষ্ণু, এবং ক্ষীরোদশায়ী বিষ্ণু থেকে যেসব সাংস অবতারগণ আছেন মৎস্য, কুর্ম ইত্যাদি, এরা সকলেই ষষ্ঠী গুণশালী, অর্থাৎ 60টি করে তাঁদের গুণ। নারায়ণের যে 60টি গুণ, এনাদেরও সব সেই 60 গুণ।
তারপর আরও কেউ আছেন শক্তাবেশ অবতার। এনারা বিভিন্নাংশ, যেমন পরশুরাম, বুদ্ধ, পৃথু। পরশুরাম দুষ্টনাশ ও বীর্য সঞ্চালন শক্তি সম্পন্ন, পৃথু মহারাজ পালন শক্তি সম্পন্ন। এইরকম এনারা সকলে বিভিন্নাংশ। পরব্রহ্মপতি নারায়ণ দ্বিতীয় চতুর্ভুজের সংকর্ষণ বিষ্ণু, তিনি মহাবিষ্ণু রূপে কারণ সাগরে কারণোদকশায়ী বিষ্ণু, ব্রহ্মা এবং মহাবিষ্ণু অংশ গর্ভোদকশায়ী, এবং প্রতি আত্মার সঙ্গে যে পরমাত্মা ক্ষীরোদশায়ী বিষ্ণু, এবং ক্ষীরোদশায়ী বিষ্ণুর সাংস অবতার রূপে মৎস্য, কুর্ম ইত্যাদি, তাঁরা সকলেই 60টি গুণের অধিকারী, 60টি গুণ প্রকাশ করেন। এনারা সকলেই বিষ্ণু তত্ত্ব। আর এরপরে শক্তির আবেশ, বিশেষ কোনো জীবাত্মায় শক্তি আবেশের দ্বারা অনেক অবতার হন, তারা শক্তাবেশ। পরশুরাম একজন বিশিষ্ট জীব, মহাত্মা, তাতে শক্তির আবেশ করে কিছু কার্যাদি করেছেন। বুদ্ধদেব তিনিও একটি বিশেষ সময়ে এই জগতে এসে একটি বিশেষ কার্য করেছেন। পৃথু মহারাজ তিনিও একজন মহাত্মা, ভগবান বিশেষ শক্তি সঞ্চার করে আবিষ্ট হয়ে শক্তির দ্বারা আবিষ্ট হয়ে তাঁর দ্বারা অনেক কার্য করেছেন। এনাদেরকে বলা হয় শক্তাবেশ অবতার। এই হচ্ছে পরতত্ত্বের বিচার। স্বতত্ত্বে পরতত্ত্বে চ সাধ্য সাধন তত্ত্বেও এই শ্লোকে যে 4 প্রকার রূপ বিভ্রমের কথা আছে, এই স্বরূপ বিভ্রমকে ঠাকুর মহাশয় এর আগে আমরা পড়েছি নামাভাস বিচারে কুয়াশার সঙ্গে তুলনা করেছেন। নিজের সম্বন্ধে ধারণা, পরতত্ত্ব ভগবানের সম্বন্ধে ধারণা, প্রভু দাস সম্বন্ধে কি সাধ্য আর কিভাবে সেই সাধ্যের সাধন করা যায় সেই সাধ্য সাধন ধারণা, এবং এই সাধ্য সাধনে কি কি বিরোধী বিষয়, এই তাহলে স্বতত্ত্ব আর পরতত্ত্ব সম্বন্ধে যে ধারণা, এবং সেই ধারণা যে আমাদের বদ্ধজীবের সঠিকভাবে নেই, এইটা হচ্ছে কুয়াশা। যদি সব অপরাধ ত্যাগ করতে পারি, বৈষ্ণব অপরাধ এবং নামাপরাধ, তাহলে আর আমরা নামাপরাধী নই। যখন কোনো জীব এরকম করবেন তিনি আর নামাপরাধী নন। কিন্তু যতক্ষণ এইসব অনর্থ না যাচ্ছে, অর্থাৎ স্বরূপ বিভ্রম একটি অনর্থ, কুয়াশারূপী, ততক্ষণ তাদের নামাভাস হবে। এই পরতত্ত্বের জ্ঞান আমাদের পূর্ণরূপে থাকা দরকার। অতএব ব্রজরাজ নয় 64 গুণের অধিকারী, এবং তিনি স্বয়ংরূপ, স্বয়ং বিগ্রহ, তাঁর থেকে এই সমস্ত অবতার আদি এসছেন। মথুরায় শ্রীকৃষ্ণ 62 গুণের অধিকারী, দ্বারকায় কৃষ্ণ 60 গুণের অধিকারী, অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র 60 গুণের প্রকাশক, এবং পরব্রহ্মপতি বৈকুণ্ঠপতি নারায়ণ তিনিও 60 গুণ প্রকাশ করেছেন। এই যে বিশেষ 4টি গুণ একমাত্র নন্দনন্দন কৃষ্ণ রূপেই তিনি প্রকাশ করেন, বৈকুণ্ঠপতি নারায়ণ রূপে প্রকাশ করেন না, কারণ তিনি নন্দনন্দনের বিলাস বিগ্রহ। কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের একটি টিকায় দেখেছি, সেখানে ইনি ব্যাখ্যা করে বলেছেন যে কৃষ্ণ ভগবান আর মৎস্যাবতার তিনিও ভগবান, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। স্বয়ং ভগবানের সঙ্গে ভগবানের 6টি গুণসম্পন্ন অবতারের পার্থক্য আছে। এইসব পরতত্ত্বের জ্ঞান। পরতত্ত্বের জ্ঞান যতক্ষণ আমাদের সম্পূর্ণ না হবে, ততক্ষণ আমাদের অপরাধ আদি ত্যাগ করলেও নামাভাসই হবে। যতক্ষণ নামাভাস হয় ততক্ষণ অনর্থ আদির বিনাশ হয়। এই স্বরূপ বিভ্রম এটিও একটি অনর্থ, এটিও বিনাশ হবে। কিভাবে? যদি অপরাধ ত্যাগ করে হরিনাম করা হয়, তাহলে হরিনাম প্রভুই কৃপাপূর্বক এই রকম পরম বৈষ্ণবের সঙ্গ করিয়ে দেবেন, যিনি এইসব তত্ত্বজ্ঞান আমাদের দিতে পারবেন। তখন এইসব তত্ত্বজ্ঞান পেয়ে সেই তত্ত্বজ্ঞান অনুসারে যার তত্ত্ব, অর্থাৎ যে পরতত্ত্ব ভগবান, যার সম্বন্ধেই সেই তত্ত্ব, তার সঙ্গে আমাদের সম্বন্ধ জ্ঞান হবে। তখন অভিধেয়ের দ্বারা নামানুশীলন হবে, তখন শুদ্ধ নাম হবে। এই শুদ্ধ নাম করতে করতে একসময় কৃষ্ণ প্রেমা লাভ হবে। অতএব এইসব পরতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ জ্ঞান থাকা দরকার। ভগবান তার বিভিন্ন গুণের প্রকাশ, বিভিন্ন অবতার প্রকাশ, সেখানে তিনি কিরকম ব্যবহার করেন, এই সব জ্ঞান শুদ্ধ ভক্তের থাকবে।
এই জ্ঞান থাকবে তখনই তিনি মধ্যম অধিকারী, তার আগে নন। বিষ্ণুর বিভিন্নাংশের প্রকারভেদ, জীবের পঞ্চসদ্গুণ। বিষ্ণুর যে বিভিন্নাংশ দ্বৈত প্রকার, পঞ্চাশদ গুণ জীবে বিন্দু বিন্দু তার। গিরিশাদি দেবতা বিভিন্নাংশ হইয়াও সামান্য জীব নন, তাহারা 55 গুণ বিশিষ্ট। তাহলে ব্রজরাজ তো নয়, 64 গুণ বিশিষ্ট। স্বয়ং ভগবান, তাঁরই বিভিন্ন প্রকার অবতার, প্রাভব, বৈভব, বিলাস, প্রকাশ ইত্যাদি। একমাত্র ব্রজে কৃষ্ণ তিনি 64 গুণের অধিকারী। মথুরায় 62, দ্বারকা এবং তার পরে পরে অন্যান্য সব বৈকুণ্ঠের লোকে যত রকম অবতার, এমনকি মৎস্যকুর্ম আদি যখন লীলা করেন, মৎস্যকুর্ম আদি ক্ষীরসায়ী বিষ্ণুর সাংস অবতার, এনারা সাংস এবং এনারা লীলা অবতার, তাঁদেরও 6টি গুণ। আর প্রতি জীবের 50টি গুণ বিন্দু বিন্দু রূপে আছে। আর গিরিশাদি দেবতাগণ তাঁরা বিভিন্নাংশ, কিন্তু তবুও তারা সাধারণ জীব অপেক্ষা উপরে, তারা সামান্য জীব নন, তাদের 55টা গুণ আছে। সাধারণ জীব তাদের 50টি গুণ বিন্দু বিন্দু রূপে, আর গিরিশাদি দেবতাগণের 55টি গুণ। গিরিশাদি দেবে সেই গুণপঞ্চাশৎ, তদধিক পরিমাণে সর্বদা সংযুত। তদ্ব্যতীত আর 5 গুণ অংশ মানে প্রকাশিত আছে তব বিচিত্র বিধানে। বিস্তার করে ঠাকুরমশাই লিখেছেন, তদধিক পরিমাণ জীবের সত্তায় যে বিন্দু বিন্দু পরিমাণ আছে, তদপেক্ষা অধিক পরিমাণে ওই সকল গুণ আছে। তদধিক পরিমাণের অর্থ কি না, জীবের সত্তায় যে 50টা গুণ বিন্দু বিন্দু রূপে আছে, তাদের চেয়ে অধিক রূপে এই সব গুণ এই গিরিশাদি দেবতায় আছে। তাহলে 50টা গুণ জীবের থাকলো, গিরিশাদি দেবতার 55টি গুণ, তাহলে 50 যুক্ত 5, আরো 5টি অধিক। কিন্তু যে 50টি জীবের আছে গিরিশাদি দেবতাগণের, সেই 50টি গুণ অধিক রূপে আছে জীব অপেক্ষা। কোনো জীবের এই 50টি গুণের একটি যে পরিমাণ আছে, গিরিশাদি দেবতারও সেই 50টা গুণ আছে, কারণ তারা সামান্য জীবের উপরে। কিন্তু সাধারণ জীবের যত পরিমাণ এই গুণগুলি আছে, এই 50টি গুণ তাদের মধ্যে অধিক পরিমাণে আছে। আর তার উপরেও আরো 5টি গুণ আছে যেটা সাধারণ জীবের নেই। এখানে ঠাকুরমশাই বিস্তার করে লিখেছেন, শিবাদি দেবতায় এই 50 গুণ ব্যতীত আরো 5টি গুণ আংশিক রূপে আছে, অর্থাৎ সেই সকল গুণ বিষ্ণু তত্ত্ব ব্যতীত আর কাহাতেও পূর্ণ রূপে নাই। জীবের মধ্যে যে 50টি গুণ, সেইগুলি গিরিশাদি দেবতার মধ্যেও আছে, কিন্তু জীব অপেক্ষা অধিক রূপে আছে। আর 5টা গুণ আংশিক রূপে আছে, যেটা জীবের মধ্যে একেবারেই নেই। গিরিশাদি দেবতাগণ তারা বিভিন্নাংশ হলেও সামান্য জীব অপেক্ষা উপরে, তারা সামান্য জীব নন। সেই জন্য এই 5টি গুণ আছে, কিন্তু আংশিক রূপে আছে। যে 5টা অতিরিক্ত গুণ আছে, আংশিক রূপে আছে। একমাত্র ভগবান বিষ্ণুতেই সেই 5টি গুণও পূর্ণরূপে আছে, আর কারোর কাছে এই 5টি গুণও পূর্ণরূপে নেই। 6টি গুণে বিষ্ণুত্ব, সেই 50 গুণ পূর্ণতায় বিষ্ণুতে বিরাজমান সর্বশাস্ত্রে গায়। তদ্ব্যতীত আর 5 গুণ নারায়ণে আছে, তার সত্তা কবু নাই অন্যজনে। তাহলে গিরিশাদি দেবতার যে 55টি গুণ হলো, জীবে 50টি গুণে যা আছে, তাতে গিরিশাদি দেবতায় সেই 50টি গুণ প্রত্যেকটি অধিক রূপে আছে। আর 5টা গুণ যেটা সাধারণ জীবে নেই, সেটা গিরিশাদি দেবতায় আছে, কিন্তু আংশিক রূপে আছে। আর এই যে 5টা রূপ গিরিশাদি দেবতার রয়েছে আংশিক রূপে, এইটাই পূর্ণ রূপে আছে ভগবান বিষ্ণুতে। আরো অধিক 5টা গুণ যেটা জীবেরও নেই, গিরিশাদি দেবতারও তো নেই। গিরিশাদি দেবতা 55 পেয়েছেন, তার সঙ্গে আরো 5টি পূর্ণরূপে গুণ যোগ করলে যেটা হয়, সেইটা বিষ্ণুর মধ্যে আছে, আর কারোর মধ্যে নেই। 6টি গুণে বিষ্ণু তত্ত্ব পরমেশ্বর, গিরিশাদি অন্য দেব তাহার কিঙ্কর। এটা একটা ছবি করার চেষ্টা করব, যখন প্রকাশিত হবে তখন আমরা দেখতে পাবো। 6টি গুণে বিষ্ণু তত্ত্ব পরমেশ্বর, গিরিশাদি অন্য দেব তাহার কিঙ্কর। বিভিন্নাংশ গিরিশাদি জীব শ্রেষ্ঠতর, বিষ্ণু সর্বজীবেশ্বর সর্বদেবেশ্বর। গিরিশাদি দেবতা তাঁরাও বিভিন্নাংশ, তাঁরা বিষ্ণু তত্ত্ব নন, তাঁরা বিভিন্নাংশ, কিন্তু সামান্য জীব অপেক্ষা তাঁরা উপরে, জীব অপেক্ষা শ্রেষ্ঠ। আর ভগবান বিষ্ণু তিনি সর্বজীবেশ্বর সর্বদেবেশ্বর, অতএব তিনি বিষ্ণু তত্ত্ব, তিনি গিরিশাদি দেবতার উপরে।
অতএব আমাদের যে স্বরূপ বিভ্রম, আমরা বিভিন্ন দেবদেবী পূজা করি, যে যুক্তিতেই করি, এতে নামাপরাধ হয়। কেউ কেউ আগে করতেন, এখন আর সরাতে পারছেন না, ভয়ে কি হয়ে যায়। তারা নামাপরাধী, তারা এই দেহ জবিন পরিবার এইসবের চিন্তা নিয়ে আছেন, তারা ভগবত চিন্তা করছেন না। এরকম কেউ কেউ জিজ্ঞেস করেন যে আগে এরকম দেবদেবীর পূজা করতাম, এখন তো কৃষ্ণের পূজা করি, তাদেরকে সিংহাসনে রেখে দিলে কি কোনো অসুবিধা আছে? এই হচ্ছে তাদের দুর্বুদ্ধি। তারা ভগবানকে, বিষ্ণুতত্ত্ব আর এই বিভিন্নাংশ বুঝতে পারেন না। তারা এখন কৃষ্ণ সেবার অভিনয়ে এলেও পরতত্ত্ব জ্ঞান নাই। তাদের এখনো দেহ পরিবার নিজের নিয়ে চিন্তিত। কোনো না কোনো যুক্তিতে তারা এই দেবদেবীর পূজা করতে থাকে। অজ্ঞান ব্যক্তি অন্য দেবতার সহিত বিষ্ণুকে সমান মনে করে। অন্য দেব সহ সম বিষ্ণুকে যে মানে, সে বড় অজ্ঞান, ঈশ্বরতত্ত্ব নাহি জানে। এ জড় জগতে বিষ্ণু পরমেশ্বর, গিরিশাদি যত দেব তাঁর বিধিকর। এ জড় জগতে বিষ্ণু পরমেশ্বর, গিরিশাদি যত দেব তাঁর বিধিকর। কেহ বলে মায়ার ত্রিগুণের ত্রিদিবেশ, সর্বদা সমান ব্রহ্ম তত্ত্ব সবিশেষ। তো এই যারা এই দেবদেবীর পূজা আদি করেন, তারা আবার একটা যুক্তি দেন যে তাদের কাছ থেকে আমরা কৃষ্ণ ভক্তির আশীর্বাদই চাইছি। অত সহজ নয়। পরতত্ত্ব সম্বন্ধে জ্ঞান নাই আর কৃষ্ণ ভক্তির আশীর্বাদ চাইছেন, এইগুলো নিজেকে ঠকানো। তাদেরকে সম্মান অবশ্যই করতে হবে, কিন্তু তাদের সঙ্গে যে বিষ্ণুর প্রতিদ্বন্দ্বিতা, বা তারাও বিশেষ শক্তির অধিকারী এবং বিষ্ণু প্রসন্ন হলেও সে একদিকে থাক, দেবদেবীর প্রসন্নতাও প্রয়োজন, না হলে কি হয়ে যায় আমার, কি হয়ে যায় পরিবারে, জগৎ সংসারে, এই ভয়ে তারা করেন। অর্থাৎ এখনো তাদের দেবান্তরে স্বাতন্ত্র বুদ্ধি আছে। ভগবান বিষ্ণুকে সেবা করলেও, তিনি প্রসন্ন হলেও দেবদেবী অপ্রসন্ন হয়ে যেতে পারেন, এই ভয়, এইটা হচ্ছে দেবান্তরের স্বাতন্ত্র বুদ্ধি। এই সহজে যায় না। এখানে বিস্তার করে ঠাকুরমশাই লিখেছেন, গিরিশাদি যত দেব তাঁর বিধিকর। বিধিকর অর্থাৎ কিঙ্কর। বিধিকর অর্থ, শব্দটির অর্থ হচ্ছে কিঙ্কর অর্থাৎ দাস। আর কেহ বলে মায়ার ত্রিগুণে ত্রিদিবেশ, সর্বদা সমান ব্রহ্ম তত্ত্ব সবিশেষ। এখানে বিস্তার করে ঠাকুরমশাই লিখেছেন, এইটি মায়াবাদীর মত। তিনি বলেন ব্রহ্ম নির্বিশেষ, প্রকৃতির তিন গুণে তিন দেবতা, সর্বদা সবিশেষ। মায়াবাদীদের আবার অনেক ব্যবস্থা আছে, অনেক রকম মায়াবাদের বিচার। তো তারা বলেন যে ভগবান নির্বিশেষ ব্রহ্ম, তার কোনো রূপ নাই। মায়াবাদীদের ধারণা তিনি নির্বিশেষ ব্রহ্ম, তার কোনো রূপ নাই। আর যখন মায়ার সঙ্গে মিশ্রিত হন, এই ত্রিগুণ নিয়ে সত্যগুণে বিষ্ণুরূপে, মায়িক সত্যগুণে বিষ্ণুরূপে তারা তাই মনে করেন, আর রজগুণে ব্রহ্মারূপে, তমগুণে মহেশ্বর রূপে, শিব রূপে আবির্ভূত হন। এই মায়াবাদীদের ধারণা। নির্বিশেষ ব্রহ্ম, যার কোনো রূপ নেই, আকার নেই, বিগ্রহ নেই, একদম আলো, চিন্ময় আলো। তিনি যখন মায়ার সঙ্গে গুণমিশ্রিত হন, তখন এই জগতে বিষ্ণুরূপে প্রতিভাত হন। সত্যগুণে, রজগুণে ব্রহ্মারূপে, আর তমগুণে শিব রূপে সবিশেষ রূপ ধারণ করেন। এইটা হচ্ছে মায়াবাদী রূপ। নানাবিধ বাদানুবাদের সিদ্ধান্ত, শাস্ত্রের সিদ্ধান্তে তবু পূজ্য নারায়ণ, ব্রহ্মা শিব সৃষ্টিলয় কার্যের কারণ। বাসুদেবে ছাড়ি যেই অন্য দেবে ভজে, ঈশ্বর ছাড়িয়া সেই সংসারেতে মজে। কেহ বলে বিষ্ণু পর তত্ত্ব বটে জানি, সর্ববিষ্ণুময় বিশ্ব বেদ বাক্য মানি। অতএব সর্বদেবে বিষ্ণু অধিষ্ঠান, সর্বদেবার্চনে হয় বিষ্ণুর সম্মান। এই তো নিষেধ পর বাক্য, বিধি নয়, অন্যদেব পূজার নিষেধেই হয়। এই স্বরূপ, এই যে আমাদের স্বরূপ বিভ্রম, সাধ্য সাধন আর সাধনের বিরোধী বিষয়। এখানে ঠাকুরমশাই বলছেন, কেউ কেউ বলে এটা নানাবিধ বাদানুবাদের সিদ্ধান্ত, এইসব বদ্ধজীবের বাদ অনুবাদ। আমরা যদি কোনো সিদ্ধান্ত করি, আমাদের সিদ্ধান্ত যে ভুল হবে এটা তো মানতে হবে। আমাদের সিদ্ধান্ত ভুল হবে এটা মানতে হবে, কিন্তু বদ্ধজীব নিজের সিদ্ধান্তটাকেই লালন পালন করে চলে, সেই জন্য নানা রকমের বাদানুবাদ হয়। শাস্ত্রের সিদ্ধান্তে তো পূজ্য নারায়ণ, ব্রহ্মা শিব ইত্যাদি সৃষ্টি লয় কার্য করেন। ব্রহ্মা সৃষ্টি করেন, শিব প্রলয় করেন, লয় করেন।
ভগবান বিষ্ণু বাসুদেবকে পরিত্যাগ করে যিনি অন্য দেবতাকে ভজনা করেন, তিনি ঈশ্বর পরিত্যাগ করে সংসারেই মজে যান, তার সংসার বন্ধন হয়। অন্য দেবতার পূজা করলে সংসার বন্ধন হয়। কেউ কেউ যুক্তি দেন আর সর্ববিষ্ণুময় বিশ্ব, এই সমগ্র বিশ্বময় বিষ্ণুরই অধিষ্ঠান, এই হচ্ছে বেদবাক্য। অতএব সর্বদেবতাতেও বিষ্ণু আছেন। সর্ববিশ্বে যদি বিষ্ণু থাকেন তাহলে দেবতাদিত্যেও বিষ্ণুর সংস্থান। অতএব সব দেবতাদের অর্চন করলে বিষ্ণুরই পূজা হয়। এইটা হচ্ছে নিষেধ পরবাক্য। বিধি আর নিষেধ, অন্যয় আর ব্যতিরেক। অন্যয় হচ্ছে বিধি আর ব্যতিরেক হচ্ছে নিষেধ। অন্যয় এবং ব্যতিরেকের বিচার করে সাধনা করতে হবে আমাদেরকে, বদ্ধজীবকে। এইটা হচ্ছে নিষেধ পরবাক্য, এটা বিধি নয় যে অন্য দেবতার পূজা করলে, তাদের মধ্যে তো ভগবান বিষ্ণুই আছেন, অতএব তাদের পূজা করলেই বা অসুবিধা কি আছে, তাদের পূজা করলে তো বিষ্ণুরই সম্মান হচ্ছে। এইটা নিষেধ পরবাক্য, এটা বিধি নয়। অন্যদেব পূজার নিষেধ এই হয়। এখানে ঠাকুরমশাই ব্যাখ্যা করে বলছেন, সকল দেবতা বিষ্ণুময় বলিয়া অন্য দেবের পূজার বিধান করা হয় নাই। যে সকলের মধ্যেই যখন বিষ্ণুর অধিষ্ঠান, দেবদেবীর পূজা করলে অসুবিধা কি আছে, দেবদেবীর পূজা করুন, এই ব্যবস্থা করেন নাই শাস্ত্র। বিষ্ণু পূজাতেই সর্বদেবতার পূজা, অতএব অন্য দেবের পৃথক পূজা করা অনাবশ্যক। যথা তরোর্মূল নিষেচনেন তিপ্পন্তি তৎস্কন্ধ ভুজোপসাকাহ প্রাণপ হারাচ্ছ যথেন্দ্রিয়ানাং তথৈব সর্বার হনমচ্যুতের। এই একটি শ্লোক ছিল ভক্তিনাথ ঠাকুর মহাশয় শ্রী ভজন রসের। যেমন তরুর মূলে, বৃক্ষের মূলে জলদান করলেই বৃক্ষের শাখা প্রশাখা পল্লব সবকিছু, পুষ্পপত্র আদি সব প্রকাশিত হয়, উল্লসিত হয়। সেই রকম বিষ্ণুই হচ্ছেন সর্বমূল। অতএব বিষ্ণু পূজার দ্বারাই সব দেবতার পূজা হয়। যারা এখনো এই পূর্ব অভ্যাস এবং বর্তমানের ভয়ের কারণে কোনো না কোনোভাবে দেবদেবীর পূজা করছেন, তারা এই কথাটা মানছেন না যে বিষ্ণুর পূজা করলে তো সকলের পূজা হয়, তাহলে আমি আর কারো পূজা করবো কেন। তারা আবার যুক্তি দিচ্ছেন, ও খুব বুদ্ধিমান। আমরা যে বদ্ধজীব, আমরা আবার খুব বুদ্ধিমান, যুক্তি আমাদের খুব ভালো ভালো আছে। কি না, এতদিন আমরা ধন দৌলত রূপ ইত্যাদি চেয়ে এসছি দেবতাদের কাছে, এখন বুঝতে পেরে গেছি, এখনো সেই দেবদেবীর পূজা করব, কিন্তু কৃষ্ণ সেবা চাইব, কৃষ্ণ আশীর্বাদ চাইব। এই যুক্তিতে আবার অনেকে করেন। আসল বিষয় এইটাই যে স্বরূপ বিভ্রম, অর্থাৎ ভগবান পরতত্ত্ব বিষ্ণু সম্বন্ধে তাদের এখনো ধারণা হয়। ভয় থেকে, সংসারের ভয় থেকে করছেন, কি হয়ে যায় এইসব কথা হয়েছে আগে, বলতে চায় না। তারপরে কোশ্চেন বিহাইন্ড দ্য কোশ্চেন, কিউ বি কিউ, আপনি যে এই প্রশ্ন করছেন, এই প্রশ্ন করার কারণ কি একটা বলে, তারপর আবার বলা এই প্রশ্নটা যে আবার করলেন তার ভিতরের কারণ কি। এইভাবে বাঁধাকপির পাতা খুলতে খুলতে যখন ভিতরে পাওয়া যায়, সেই রকম এই একটির পর একটি প্রশ্ন তারা করেন। যদি সব খুলে খুলে তাদেরকে বলা হয় আপনি এই প্রশ্নেরও কারণ বললেন, ওই প্রশ্নটারও কারণ বলুন, তখন শেষকাল দেখা যায় যে ভয়, এতদিন করে এসছি, আজকে হঠাৎ যদি পূজা বন্ধ করে দিই, যদি এইসব ধন দৌলত রূপ বিদ্যা আদি পেয়েছি সেইগুলো যদি আবার প্রকোপে নষ্ট হয়ে যায়। অর্থাৎ বিষ্ণু পূজাতেই সর্বদেবতার পূজা, এই ধারণা তাদের হয় নাই। বিষ্ণু পূজাতেই সর্বদেবতার পূজা, এই ধারণায় অন্য সব দেবদেবীর পৃথক পূজা অনাবশ্যক। অর্চনের পর তো প্রসাদ দেওয়া হয়, সর্বদেবতা সর্বজীব প্রসাদ দেওয়া হয়, কিন্তু ভজনটা সেবাটা বিষ্ণুরই করা হয়। সেখানে আবার আলাদা করে এনাকে আমি রেখেছি, এনাকে আমি প্রসাদ দিই, এইটা ভক্তিনাথ ঠাকুর, গৌরচন্দ্র দাস মহারাজ, প্রভুপাদ এনাদের শিক্ষায় আমরা দেখছি না। আর কেউ করতে পারেন, সেটা তাদের নিজের নিজের মত হবে।